নারী কত সুন্দর অভিনয় করে। নারী কত সুন্দর অভিনয় করে রে। আর এত সুন্দর অভিনয় করেছে, এত সুন্দর অভিনয় করার কারণে এদেরকে একদম প্রতিবন্ধী করে ফেলেছে। নারী কত সুন্দর অভিনয় করে। প্রেমের চেকাকে বেকা হয়ে এখন রাস্তা রাস্তায় ঘুরে আর বলে নারী কত সুন্দর অভিনয় করে রে। কত সুন্দর অভিনয় করে রে। নারী এত সুন্দর অভিনয় করেছে যে অভিনয়ের কারণে এরা একদম প্রতিবন্ধী, পাগল হয়ে গিয়েছে। আমার জানটা, কারণ পাগল হলে যেরকম ভাবে রাস্তা রাস্তা ঘুরে আর বলে যে আমি পাগল হয়ে গিয়েছি, ঠিক তারা কিন্তু এরকম। কত সুন্দর অভিনয় করছে রে। নারী এত সুন্দর অভিনয় করেছে, আর অভিনয় করার কারণে কিন্তু এখন এরা রাস্তা রাস্তা ঘুরে আর বলে নারী কত সুন্দর অভিনয় করে রে। কে বলেছে নারী ভালোবাসতে জানে? তারা প্রেম করেছে বেশ ভালো কথা, কিন্তু প্রেমের চেকা খায় বেকা হয়ে এখন রাস্তা রাস্তা ঘুরে আর বলে যে নারী কত সুন্দর অভিনয় করে রে। বাইরে ভাই আমাদের সোশ্যাল মিডিয়াতে যে কত কিছু আমরা দেখি, এদেরকে না দেখলে ভাই কোনোভাবে বুঝতে পারতাম না কত সুন্দর অভিনয় করে রে। যদি বাংলাদেশে আমাদের জন্মগ্রহণ না হতো তাহলে কিন্তু এদের মতন প্রতিবন্ধী আমরা কোনোভাবে দেখতে পারতাম না। এত কষ্ট কে ভালোবাসা। বাংলাদেশের জন্ম হওয়ার কারণে কিন্তু আমরা এসব ধরনের প্রতিবন্ধী গুলো আমরা দেখতে পারি। যদি এদেরকে আমরা না দেখতাম তাহলে ভাই একটা ভালো ছিল। কে বলেছে নারী ভালোবাসতে জানে? কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এরকম কিছু জিনিস আছে যে জিনিসগুলো দেখার পর ভাই আমরা বুঝতে পারি না তারা কোন ধরনের মানুষ। তারা কি পাগলা গারো থেকে কি বের হয়ে আসছে নাকি? একটা জায়গার মধ্যে একটা কনসার্ট হচ্ছে, আর কনসার্টের মধ্যে যত গরু ছাগল আছে সবগুলোকে একত্রিত হয়েছে। আর যখন একত্রিত হয়েছে তখন এই গরু ছাগল এসে আবার এই গরুকে দাওয়াত দিয়েছে। নারী মানুষ বেঈমান রে। এই গরু এরকম একটা ভয়েস দিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে মানে টিকটকের মধ্যে ভাইরাল হয়েছিল। আর যখন টিকটকের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছিল তখন কিন্তু এই ছাগলকে নিয়ে আসে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কি করতেছে, ভিডিও করতেছে। নারী কত সুন্দর অভিনয় করে। এরকম কি এই ছাগল আবার একটা গানও বের করেছে, এই হচ্ছে গান। নারী কত সুন্দর অভিনয় করে। বাইরে ভাই তুই আমাদেরকে মাফ কর, কারণ হিরো আলমের গানগুলো শুনলে বেশ মোটামুটি একটু ভালো লাগতো, কিন্তু তোর গান শোনার পর ভাই বিরক্ত লাগে। তুমি ওই বেঈমানের সাথে আমার দ্বিতীয়বার দেখা দিলা। আমি অবশ্য তার ভিডিওটা নিয়ে আসলে অনেক আগে ভিডিও করতাম, কিন্তু ব্যস্ততার কারণে পারছিলাম না তাকে নিয়ে আসলে কোনো ধরনের কোনো কথা বলতে। প্রতিবন্ধী যদি কোনোভাবে কোনো একটা কাজের মধ্যে ভাইরাল হতে পারে তখন প্রতিবন্ধীকে নিয়ে আসলে যে মানুষ কত কিছু করে। এই প্রতিবন্ধী মানে দেলের একটা বয়স ভাইরাল হয়ে গেছিল, এই বয়সটা। নারী কত সুন্দর অভিনয় করে। আর এই বয়সটা যখন ভাইরাল হয়েছে তখন কিন্তু আবার এই প্রতিবন্ধী বলতেছে যে এর নাকি বয়সটা ছিল। তুমি তো ভাই আমার বয়সেই ভাইরাল হইছো। যাকে ভাই এটা আমাদের ব্যাপার না, কিন্তু এই প্রতিবন্ধী যখন এই গানটা বের করছে তখন আমি একটা জিনিস চিন্তা করলাম, তাকে নিয়ে এসে যারা গানটা বের করছে তারা কোন ধরনের প্রতিবন্ধী। সে যেরকম ভাবে প্রতিবন্ধী, তাকে নিয়ে এসে যারা গানটা বের করছে তারা হচ্ছে আর বড় প্রতিবন্ধী। কারণ প্রতিবন্ধী ছাড়া তো আবার প্রতিবন্ধীকে কখনো কোনো মানুষের চিনতে পারে না। এই কারণে এক প্রতিবন্ধীকে অন্য প্রতিবন্ধীরা নিয়ে এসে তাকে নিয়ে এসে গান বের করছে। বাইরে ভাই দেলে তোর এই গান শুনে আমার আছে না পুরাই যেন ঘুমে ধরছে। মানি ভাই একটা কথা আছে না, একটা কথা আছে যে হিরো আলম এবং জায়েদ খান আরো অনেক মানুষ অনেক ধরনের গান করে। এদের গানগুলো শোনার পরে যেরকম একটু বিরক্ত লাগে না, ভালো লাগে, কিন্তু এই দেলের এই গানটা শোনার পরে ভাই পুরাই যেন একটা বিরক্ত লাগতেছে। গত রাত্রে হঠাৎ করে আমার সামনে যখন তার এই গানটা আসছে, গানটা আসার পর আমি ভাবলাম যে কি এইটা আবার কি। দেলে ভাই ভাইরাল বয়সটা বলেন। বাইরে ভাই সবগুলো হচ্ছে প্রতিবন্ধী। যেগুলো প্রতিবন্ধী এগুলো তো আবার কোনো ধরনের কোনো জ্ঞান বুদ্ধি নেই। যেগুলো প্রতিবন্ধী থাকে তাদের জ্ঞান বুদ্ধি থাকে হাঁটুর নিচে, আর যেগুলো হাঁটুর নিচে জ্ঞান বুদ্ধি থাকে এগুলোকে আর কখনো কোনো সব ভালো কাজ করতে পারে। দেলে ভাই কত সুন্দর অভিনয় করে রে। এই প্রতিবন্ধীকে নিয়ে এসে আবার অনেক প্রতিবন্ধীরা অনেক ধরনের অনেক ভিডিও করতেছে। তাকে নিয়ে এসে ভিডিও করার কারণ হচ্ছে অভিনয়ের জন্য নারী সেরা রে। সে তো ঠিক মতো কথা বলতে পারে না, ঠিক মতো কোনো কিছু করতে পারে না। এই কারণে তাকে নিয়ে এসে ভিডিও করার মানে হচ্ছে ভিউ আনা। এখন অনেকে বলবেন যে ভাই আপনি তাকে নিয়ে এসে ভিডিও করতেছেন, তার মানে আপনার ভিডিওতে ভিউ আনার জন্য। আরে না বেটা, না ভাই আমার ভিডিওতে ভিউ না আসলে কোনো ধরনের কোনো সমস্যা নেই, কিন্তু এই প্রতিবন্ধী বর্তমানে যা অবস্থা করতেছে। শ্যাম্পু নামের বন্ড হুজুর, আসসালামু আলাইকুম। আসলে একটা কথা কি জানেন, আমরা এই সোশ্যাল মিডিয়াতে ভাই অনেক ধরনের পাগল দেখি, কিন্তু কিছু কিছু পাগল আছে এই পাগলগুলো কোথায় থেকে আসে এই জিনিসটা আমরা জানি না। কারণ পাগল যদি পাবনা পাগলা কাটতে না যায় তাহলে কোনো সময় সুস্থ থাকতে পারে।
তাদেরকে ভাই পাবনা পাগলা গারদে পাঠানো দরকার। তাদেরকে যদি পাবনা পাগলা গারদে পাঠানো যায় তাহলে হয়তো বা কোনোটা সুস্থ থাকবে আর কি। আর না হলে বর্তমানে এগুলো যেরকম একটা অবস্থা শুরু করে দিচ্ছে, কখন জানি কোন সময় আমরা নিজেরাই পাগল হয়ে যাই এই জিনিসটা জানি না। যাক কি আমার কথা হচ্ছে, তোরা প্রেমের চেকা খায় বেকা হয়েছিস, এখন রাস্তা রাস্তায় ঘুরতেছিস, আইসা আবার মাইয়া কত সুন্দর অভিনয় করে রে, আমার সে রাস্তার পাগল বানাইয়া। নারী কত সুন্দর অভিনয় করে রে, এদের অভিনয়ের কাছে তোরা ফেল হয়ে গিয়েছে, যার কারণে এখন তোরা রাস্তা রাস্তায় ঘুরোস আর বলোস। তো গাইস, এই প্রতিবন্ধীগুলা যেরকম ধরনের যে কাজগুলো করতেছে, দেলে ভাই যে গানটা বের করছে, এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।